রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসল অসহায় হলো আমার উম্মতের এক দল মানুষ যারা নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করেছে, যাকাতও দেয়, অর্থাৎ বাহ্যিকভাবে এই ইবাদত বন্দেগীগুলো তাদের দেখা যায়, কিন্তু এর পাশাপাশি তারা মানুষদের প্রতি অবিচার করে, কারো সম্পত্তি আত্মসাৎ করে, টাকা পয়সা আত্মসাৎ করে, জমি জায়গা আত্মসাৎ করে। এইভাবে তারা একদিকে নামাজ রোজাও করে, আর একদিকে মানুষের প্রতি অবিচারও করে। এই দুই অবস্থায় তারা চলে গেছে, এইভাবে তারা মারা গেছে, তওবা করার নসিব হয়নি, এবং তাদের দ্বারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণও তারা দেয়নি, তাদের পরিবারের পরবর্তী ওয়ারিসরাও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেয়নি। এভাবে যাওয়ার পরে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই মাজলুমেরা, ক্ষতিগ্রস্তরা আল্লাহ তাআলার কাছে বিচার চাইবে যে রব্বুল আলামিন এই নামাজি রোজাদার হাজী সাহেবের আমাদের এই ক্ষতি করেছিল। আল্লাহ তাআলা ন্যায় বিচার করে ফয়সালা দেবেন যে ওই ব্যক্তির নামাজ রোজা হজ যাকাতের যত সওয়াব তার আমলনামায় ছিল, জমা ঠিকই ছিল, কিন্তু পাওনাদার আছে বলে ওই পাওনাদারের পাওনা দেওয়ার হুকুম দেওয়া হবে। এর দ্বারা ওদের নামাজ রোজা ইবাদতের সওয়াবগুলো পাওনাদারকে দিয়ে দেওয়া হবে। এর মধ্যে তার সব এ সওয়াব খালি হয়ে যাবে, আরও পাওনাদার থাকবে, তাদের গুনাহ ওদের থেকে কমিয়ে এর নামায় আমলে যোগ করা হবে। তখন ওই লোকটা দুনিয়ায় নামাজ রোজা হজ যাকাতের সওয়াব নিয়ে গেলেও সব হারিয়ে তাকে জাহান্নামের আগুনে যেতে হবে। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. আল্লাহ রাব্বুল আলামিনের শানে আমরা সকলে অসংখ্য একবার তাসবিহ, তাহমিদ, তাকবীর, তাহলিল পড়ে নিই এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ ও সালাম পেশ করে নিই। সকলে আমার সাথে পড়ুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله وبحمده، سبحان الله العظيم، سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد وهو على كل شيء قدير. اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وآله وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله. আল্লাহ তাআলার দয়া যে আমরা আল্লাহ তাআলার স্মরণে কোরআন সুন্নাহর বিষয় শোনার জন্য, জানার জন্য একটি সভায় মজলিসে বসতে পেরেছি। আলহামদুলিল্লাহ।
হাদিসের ভাষায় বলা হয়েছে মাজালিসুল যিকির অথবা হিলাকুল যিকির, যার বাংলা অর্থ হলো স্মরণের জন্য যে সভা করা হয়, স্মরণ সভা অনুবাদ। আর স্মরণের জন্য গোল করে বসা, প্রচলিত দুইটা শব্দ আছে। আমরা অনেক সময় স্মরণ সভা করি বিভিন্ন মানুষকে কেন্দ্র করে বা বিভিন্ন দলকে কেন্দ্র করে বা বিভিন্ন দিবসকে কেন্দ্র করে করা হয়। বিশেষ প্রয়োজনে আবার একটা মিটিং সভাও হয়, বাংলায় বলে মানে প্রচলিত আছে গোল টেবিল বৈঠক। শুনেছেন না? এগুলো সামাজিক বিষয়। তো হাদিসের ভাষায় বলা হয়েছে যেখানে আল্লাহ তাআলাকে স্মরণ করে বসা হবে, সেটা গোল হয়ে হোক বা একসাথে বসা হোক। আপনারা বারবার শুনেছেন, কিন্তু অনেকে শুনলেও অতটা আমাদের অন্তরে গাঁথে না। মনে হয় যে হুজুরদের বলতে হয় আমাদের বসানোর জন্য, হয়তো বলে, কারো কারো এরকম মনে হতে পারে। কিন্তু এগুলো আমাদেরকে বিশ্বাস করতে হবে দৃঢ়তার সহিত, ইয়াকিনের সহিত। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এটা একটা সাধারণ মাঠ, কিন্তু এখন এটা জান্নাতের একটা অংশ। সুবহানাল্লাহ। কথাগুলো মনে রাখতে হবে এবং অনুভূতি থাকতে হবে যে আপনার আমার অন্যায় অপরাধ আছে, তবে আল্লাহ তাআলা দয়া করে এই রকম মাহফিলের ওসিলায়, শুধু বাৎসরিক এরকম ওয়াজ না, মসজিদেও যদি আপনি বসেন। আজকাল তো এই সমস্ত সভাকে মানুষ ছোট করে দেখে। জিকিরের মজলিস বললে মনে করে যে এটা ওই পীর সাহেবদের কাজ, ওইটা অন্যদের আবার অনেকটা পছন্দ হয় না। তো আল্লাহর নাম কি শুধু পীর সাহেবের মুরিদরা নেবে? আপনারা যারা মুরিদ হন না তাদের মনে হয় আল্লাহর দরকার নেই। কি বলেন, কি দরকার আছে না নেই? আচ্ছা, পীর সাহেবের মুরিদ হন না হন সেটা আরেকটা বিষয়। তো যাই হোক, আবার অনেক সময় কেউ পীর মুরিদিকে অনেক খারাপ চোখে দেখেন, পীর পূজারি বলেন, ঝগড়া করেন। এখন মুরিদ যদি পীরের কাছে গেলে পূজারি হয়, আর যারা মুসলমান নাম নিয়ে মন্দিরে যায় তো তারা কি হয়, তো সে আপনারাই বিচার করেন, আমি আর কি বলবো। কাজেই অহেতুক অবান্তর ঝগড়াঝাটি না করে আদালত ইনসাফে বিশ্বাস করেন, অন্তরটাকে পাকসাফ করেন। তা না হলে এই টুপি জুব্বা দাড়ি পাগড়ি কোরআনের কথা এসব নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এসব কি হয়ে যাবে? একটা পাত্র বড় হোক আর ছোট হোক, পানি রাখলেন, ছোট্ট একটু ফুটো আছে, দেখেছেন, ভ্রুক্ষেপ করেননি যে এত বড় পাত্র ছোট ফুটোতে কি সমস্যা, পানি রেখে দিয়েছেন। 2-4 দিন পরে বা একটা সময় পরে কি থাকবে? বলো? হ্যাঁ, কেন? ভ্রুক্ষেপ করেননি, ছোট ফুটো। কিন্তু ফুটো ছোট হলেও ওখানে দীর্ঘ সময়ের কারণে পানি যতই থাকুক আস্তে আস্তে পড়তে পড়তে কি হবে? শেষ হয়ে যাবে। তো একদিকে যেমন ভালো কাজ করতে হবে, ভালো কাজ করলে যেমন এগুলো কিয়ামতে জমা হয়, আবার আরেক দিকে এমন কিছু খারাপ কাজ আমাদের দ্বারা হয়ে যায় বা শয়তান করায় যে এগুলোর কারণে আমাদের অনেক ভালো ভালো কাজ কিয়ামতে আমাদের থেকে হারিয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। এটা হলো বড় ভয়ের কারণ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। মোটামুটি আজকে যারা এখানে বসে আছেন আমার ভাইয়েরাও আছেন, মা বোনদের জন্য নির্ধারিত প্যান্ডেল আছে, এটা খুব ভালো কাজ। ইদানিং মাঝে মাঝে 2-4 জায়গায়, সব জায়গায় হচ্ছে না, অনুষ্ঠান করে, অনুষ্ঠান হলে মা বোনদের আলাদা একটা ব্যবস্থাপনা হচ্ছে, এটা ভালো। তবে কোথাও আবার এই ভালোটা করতে যে খারাপ হয়ে যাচ্ছে, সেখানে বেপর্দা হয়ে যাচ্ছে, আবার বিভিন্ন রকমের অস্বাভাবিক কাজকর্ম হয়ে যাচ্ছে, এটাও আবার লক্ষ্য রাখা উচিত। তবে ইসলামের বিধান যেমন পর্দা পশিদা মেনটেন করা, নারীদের নিরাপত্তা নিশ্চিত করা, এটাও যেমন জরুরি, আবার মা বোনদেরকে পর্দা নিরাপত্তার সহিত ইলমে দ্বীন শেখানোর ব্যবস্থা করা, ওইটাও জরুরি। পর্দার দোহাই দিয়ে মা বোনদেরকে আটকে রাখলেন, দিন শিখতে দিলেন না, তাহলে তো সে দিনই জানবে না। আবার ওয়াজ শোনার নামে এমন করে দিলেন, আবার ইদানিং কেউ ইসলামের নামে দাওয়াতি কাজে মা বোনদেরকেও রাস্তায় নামিয়ে দিয়েছে। আর এক ধরনের ফিতনা রে বাবা। পুরুষ নারী সবার কি এক কাজ? হ্যাঁ, নাকি কয়দিন পরে আপনারা মহিলাদেরও মসজিদের ইমামের খতিব বানিয়ে দেবেন? সম অধিকার তো নাকি বলে? হ্যাঁ, কি মেনে নেবে?
যেভাবে চলছিল পেছনের বেশ কতগুলো বছর, সমান অধিকার করতে করতে যা হচ্ছিল, তো আমি রাগ করে বললাম আর কি, এটা তো হওয়ার সুযোগই নাই। তবে বাংলাদেশে কি না হতে পারে সেও তো আমার বিপদ। কারণ সমান অধিকার মানে একজন পুরুষ টাইটেল পাস করলে তার যেমন আইনত রাইট হয়, একজন মহিলাও টাইটেল পাস করলে আইনত রাইট হয়। এবং তারা এখন নারী পুরুষ কামেল পাস করলে, MA পাস করলে মাদ্রাসা ইউনিভার্সিটিতে নিয়ম অনুযায়ী নারীরাও প্রভাষক হয়ে পুরুষদের পড়াতে পারে, পুরুষরাও প্রভাষক হয়ে নারীদের পড়াতে পারে। কি আইন তাই বলছে না? আমার আইন নাই বলে কি? আপনারা আমার কথা বুঝেছেন না বোঝেননি? আর যারা বোঝার বোঝেন, যারা না বোঝার চুপ থাকেন। তো আমি চিন্তা করলাম যে এটা তো কারণ হলো, তাদের যুক্তি হলো এগুলো সরকারি প্রতিষ্ঠান, আর সরকারের কাছে নারী পুরুষ সমান, যদি ওরাও MA পাস, টাইটেল পাস, এরাও টাইটেল পাস, একই পোস্টে যেতে পারবে। এটা তো সরকারি রুলস। তাহলে সরকারি মসজিদগুলোতে পুরুষরাও যেমন MA পাস করে খতিব হওয়ার জন্য দরখাস্ত করতে পারে, তো নারীরাও তো পারে। কি বলেন? আইনত তো তাই বলে, হ্যাঁ? আর যদি সরকার দিয়েও ফেলে, আপনারাও বলবেন ঠিক আছে, পড়া করার সামনে থাকুন, আমরা পেছনে থাকি, সমস্যা কি? আবার আর এক দল একটু বেশি মুত্তাকি দেয়, বলবে ঠিক আছে, নারীরাও খতিব ইমাম হতে পারবে, একটা পর্দা টাঙিয়ে দিব, ওই পাশে থাকুক, ইমামতি করবো, তাও চলবে দেখি। কেন আপনারা যেরকম ইসলামের ব্যাখ্যা দেওয়া শুরু করেছেন, তো কদিন পরে তো মনে হচ্ছে তাই হবে, হ্যাঁ? নাকি শুনতে হবে এটা হালাল মত, ওইটা হচ্ছে ইসলামী মন্দির, সব জায়গায় ইসলাম আর হালাল লাগাই হয়ে গেল, নাকি বলেন? আল্লাহ তাআলা আমাদের দ্বীনকে বোঝার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। হেদায়েত দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, ধীরস্থিরভাবে বসেন। আজকে ভালো লাগছে, আমার যুবকের সংখ্যা বেশি, ছাত্রদের সংখ্যা বেশি, তাদের নিয়ে প্রথম কথাটা শুরু করি ইনশাআল্লাহ। আর আমাদের বয়োজ্যেষ্ঠ বুড়ো ভাইদের নিয়ে বেশি কথার দরকার নেই, কারণ কোনো বুড়ো কিন্তু জান্নাতে যাবে না। কি বলে? হ্যাঁ, যুবকরা সব দখল করে ফেলে, বুড়ো ভাইরা কোথায় যাবে না? কি দশা হবে এখন? তাড়াতাড়ি প্লাস্টিক সার্জারি করে জোয়ান হয়ে যায়, হ্যাঁ? নাকি সাদা দাড়ি কালি লাগিয়ে জোয়ান হবে, না ক্লিন শেপ হয়ে যায়? কিছু লোকেরা ক্লিন শেপ হয়ে ঘরে, সম্ভবত তারা মনে করে ফেরেশতারা চিনতে পারবে না, ঠিক মনে হয়, হ্যাঁ? আল্লাহু আকবার। তো যাই হোক, আল্লাহ তাআলার দয়া, বলি আলহামদুলিল্লাহ। পুরুষ নারী যে যে বয়সেই মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতের ফয়সালা দেবেন, সবাইকে পূর্ণাঙ্গ যুবক যুবতী করে জান্নাতে ঢোকার অনুমতি দিয়ে দেবেন, বলুন সুবহানাল্লাহ। এবং সেই জান্নাতে ইমানদার নারী পুরুষেরা অনন্তকাল ধরে থাকবে, সেখানেও তাদের কোনো পরিবর্তন হবে না। আবার সেখানে যে কিছুদিন পরে বুড়ো হয়ে যাবে তাও হবে না, অর্থাৎ যতদিন তথা চিরস্থায়ীভাবে তারা ওখানে যুবক যুবতী অবস্থায় জীবনযাপন করবে, শুধু আনন্দ ফুর্তি বিলাসিতাই করবে। সুবহানাল্লাহ। কত আনন্দ ফুর্তি করার দরকার, জান্নাতে যে করবে। দুনিয়াতেও নিষেধ না, তবে মানদণ্ডের মধ্যে। আনন্দ ফুর্তি জামাই বউ করবে, নাকি আর একজনের বউ নেই? তো তাই শুরু হয়ে গেছে, জামাই বউ ঝগড়া করে আর একজন বউর সাথে আনন্দ করে। বাহ, সুন্দর সিস্টেম। আপনাদের দেশে নেই মনে হয়, মূর্খগুলোই করে মনে হয়, বড় উল্টোটা হয়ে গেছে। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন। আল্লাহু আকবার। ইসলামকে বোঝার চেষ্টা করেন, জানার চেষ্টা করেন, মানার চেষ্টা করেন। শুধুমাত্র বংশীয়ভাবে মুসলমানের সন্তান হলেই হয় না, ইসলাম বুঝে শুনে মেনে মুসলমান হতে হয়। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন। আবার শুধু বাহ্যিক দেখালেও হবে না, অন্তর দিয়ে মানতে হবে। কি যে নবীর জমানার মুনাফিক ছিল, নাম শুনেছেন? মুনাফিক কিরকম ছিল? একটা মুনাফিকের কটা করে মাথা ছিল? 4টে করে নাকি? নবীর জমানার মুনাফিক বেনামাজি ছিল নাকি? নবীর জমানার মুনাফিক গুলো জামাতে নামাজ পড়তো। মুনাফিক আর ইমানদারের তফাৎ কি? তফাৎ হলো মুনাফিকরা মাঝে মাঝে অলসতা করে জামাতে যেত না, জামাতে যেত কিন্তু অলসতা করে, ফজর বা ঈশা মাঝে মাঝে যেত না, বা আসর যেত না, মাঝে মাঝে ওজর ছাড়া। আর সাহাবায়ে কেরাম পারত পক্ষে যত কষ্টই হোক জামাতে শরীক হতেন, ওজর থাকলে সেটা ভিন্ন কথা। এইভাবে চেনা যেত, বোঝা যেত। বলুন নাউযুবিল্লাহ। কিন্তু বেনামাজি ছিল না।
আর আমাদের সমাজে অনেকে নামাজও পড়বে না, আবার ভালো মুসলমান থাকবে, উল্টো পাল্টা কথাবার্তা। আবার আমরাও দেখা যাচ্ছে যে বেনামাজিগুলোকে মসজিদ কমিটির বড় পদে দিয়ে দিচ্ছি। আপনাদের সমাজে নেই মনে হয়। আমরা কাউকে কটাক্ষ করছি না, মুসলমানের সন্তান মসজিদে সহযোগিতা করলে আমরা সেটা গ্রহণ করব, কিন্তু অন্তত আপনাদের একটা মূল নীতি থাকা উচিত যে মসজিদ কমিটির যারা দায়িত্বশীল হবেন, বেশি বড় বুজুর্গ না হোক, অন্তত নামাজি হালাল খাওয়া দাওয়া করে, বড় কোনো কবিরা গোলাই দৃশ্যত যুক্ত নয়, এই ধরনের একটা বৈশিষ্ট্য থাকা দরকার আছে কিনা? হ্যাঁ, না আছে না নেই? এই নীতিটা থাকতে হবে, নাকি এটা হলে মনে হয় মসজিদের নামাজ হবে না? রাগ করছে মনে হয়, তাহলে তার এসি হবে না, টাইলস হবে না, কথার কথা হবে না কেন? আল্লাহর দুনিয়ায় কি বান্দার অভাব আছে? যদি এই ধরনের মানুষের সহযোগিতা ছাড়া আপনার মসজিদে এসি না হয়, না হোক, টাইলস না হোক, সাধারণ ফ্লোরের মসজিদেই নামাজ পড়বেন, ফ্লোর বানাতে না পারলে কাঁচা মসজিদে নামাজ পড়বেন, তাও এই ধরনের খারাপ লোককে মসজিদ কমিটির দায়িত্বশীল দয়া করে বানাবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তাকওয়াটাকে ধরে রাখেন, মসজিদ থেকে শুরু করেন, কারণ আমাদের বড় মূল জিনিসই হলো মসজিদ। হ্যাঁ, প্রথম পৃথিবীর ঘর হলো আল্লাহর ঘর, কাবা ঘর। বলুন সুবহানাল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন ওয়ুদিআ লিন-নাস, সর্বপ্রথম মানুষের জন্য যে ঘরকে নির্মাণ করা হয়েছে সেটা হলো আল্লাহর ঘর, সেটা হলো কাবা ঘর। কোন ঘর? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে প্রথম মুসলমানদের জন্য যে স্থান নির্ধারণ করলেন সেটা হলো কি? মসজিদ। বলেন সুবহানাল্লাহ। সেটা কি? মসজিদ। পরে প্রয়োজন হয়ে বিভিন্ন অফিস আদালত এগুলো আমাদের করতে হয়েছে। মুসলমানদের মসজিদ যেমন ইবাদত, আল্লাহর ইবাদতের জায়গা, ওইভাবে আল্লাহর আইন বাস্তবায়নেরও জায়গা হলো মসজিদ। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, নামাজও হবে, আবার দায়িত্বশীলরা মসজিদেই নামাজের পরে বসবেন। কার কি সমস্যা, মামলা মোকদ্দমা, কে চুরি করেছে, ডাকাতি করেছে, ধরা পড়েছে, ওখান থেকেও রায় দেওয়ার বিধান আছে। সুবহানাল্লাহ। এখন বিচারক নিজেই যদি চোর হয় তো কে কার বিচার করবে? চোরের বিচার ডাকাত করে না, ডাকাতের বিচার চোর করে রে বাবা। বিড়িখোরকে সিগারেট করে কি বলে, সিগারেট খোর বিড়িখোরের বিচার করবে না, বিড়িখোর সিগারেট খোরের বিচার করবে? কে কার বিচার করে? তো ভালো সৎ লোক খারাপ লোকের বিচার করতে পারে, তো যে নিজেই অসৎ লোক সে আবার কার বিচার করে রে বাবা? এই বুঝগুলো আপনাদের হতে হবে। সমাজের সব মানুষকে নিয়ে আমরা থাকবো, কিন্তু দুষ্ট খারাপ মানুষকে আমাদের দায়িত্বে বসানো যাবে না, কোনো দায়িত্বেই না। কারণ তা না হলে তো শান্তি পাবেন না। দুষ্ট লোক দেখে শান্তি হয়? শিয়াল দিয়ে মুরগি পাহারা হয় তো নাকি? হ্যাঁ, শিয়াল দিয়ে মুরগি পাহারা হয় না? খাঁচার জায়গা কমে যাবে, শিয়াল বলবে আপনার মুরগি আমার কাছে দেন, পেটে থাকবে, কেউ নিতে পারবে না। খুশি তো না? বুঝতে আপনাদের কেন হয় না আমি বুঝি না। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করবে। কোনো দলের সাথে আমাদের ঝগড়া নেই, বিবাদ নেই, দ্বন্দ্ব নেই। কিছু কিছু আলেম ওলামা, মাশায়েখরা বিভিন্ন সংগঠন করেছেন, সেটাও ভালো, তাদের ইচ্ছা। তবে আমরা ব্যক্তিগতভাবে কোনো দলের সাথে রাজনৈতিক হোক, রাজনৈতিক তো ব্যাপারই না, কারো দালালিও আমরা করি না, কারোর সাথে আমাদের শত্রুতাও নাই। তবে কথা হলো দুনিয়া আখিরাতের শান্তির জন্য আমাদেরকে অবশ্যই সৎ, ভালো, যোগ্য মানুষদেরকে সম্মান দিতে হবে, সম্মানের জায়গায় বসাতে হবে এবং তাদেরকে অনুসরণ করে চলতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আগে রাস্তাটা ঠিক করেন। রাস্তা ভুল নিয়ে আপনি যদি এখন উল্টো পথে যে কুড়িগ্রামে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে আপনি ওইদিকে কি বলে হুরুঙ্গাবাড়ির রাস্তা ধরে ফেলেছেন, যতই হাঁটবেন কুড়িগ্রাম যাবেন তো নাকি? আপনি আমি তো হাঁটছি, আরে বাবা হাঁটছেন তো বুঝলাম, শুধু উল্টো পথে হাঁটছেন। তো সবাই বলছে আইনের শাসন, শান্তির দেশ, শান্তি শৃঙ্খলা রক্ষা করব, সবই তো সুন্দর সুন্দর কথা। কথা তো আর কেউ খারাপ বলছে না। ইবলিসও কি খারাপ কথা বলেছিল নাকি? ইবলিসও আদম আলাইহিস সালামকে সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলেছিল। হ্যাঁ,
আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম আমাদের আব্বাজান আম্মাজানকে ইবলিস যে সুন্দরভাবে ওয়াজ করছে, নসিহত করছে। কি করছে? নসিহত করছে। ইবলিস নিজেই বলছে, বক্তৃতা না। ইবলিস বলছে হাল আদুল্লুকুমা আলা শাজারাতিল খুলদ। আদম হাওয়াকে ইবলিস যে বলছে আমি কি আপনাদের জন্য একটি চিরস্থায়ী জান্নাতে থাকার বন্দোবস্তের সংবাদ দেবো না, যে ওই গাছের ফল খেলে আপনাদের এই জান্নাতে থাকাটা স্থায়ী হয়ে যাবে, আর না খেলে কিন্তু কিছুদিন পর আল্লাহ আপনাদের বের করে দেবে। হ্যাঁ, সুন্দরভাবে বলছে। আবার নিজেকে তাগাদা দিয়ে বলছে ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আপনাদের জন্য, আপনারা দুইজন মানে আপনাদের জন্য আমি আপনাদের খুব উত্তম হিতাকাঙ্ক্ষী, নসিহতকারী। ইবলিস তো আদমের হিতাকাঙ্ক্ষী তো নাকি, কিন্তু কথা বলছে মিষ্টি মিষ্টি, কিন্তু কাজটা হলো মাদ্রানি কাজ। তো আমাদের হুজুর পীর সাহেবদের যেমন খলিফা আছে, ইবলিসেরও তো খলিফা মুরিদ আছেন না নাই? কার সংখ্যা বেশি? পীর সাহেবের খলিফা বেশি না ইবলিসের খলিফা বেশি? রাগ করছিলাম। ইবলিসের খলিফা বেশি না পীর সাহেবের খলিফা বেশি? ইবলিসের মুরিদ বেশি না পীর সাহেবদের মুরিদ বেশি? কারণ পৃথিবীতে নবীদেরকে সঠিকভাবে মেনে চলার মানুষের সংখ্যার তুলনায় নবীদের দোহাই দিয়ে শিরিক করার সংখ্যাটাই বেশি। তাহলে তাদের সংখ্যাই দুনিয়ায় বেশি। তাহলে ইলেকশনে নাউজুবিল্লাহ, আপনাদের এই গতানুগতিক গণতন্ত্রের ইলেকশনে কিন্তু ইবলিস জিতে যাবে। জিতাবেন তো নাকি? রাগ করলেন? সিস্টেমটাই না মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। এখন এই মেজরিটি যদি আপনাদের হয়, তাহলে আমরা মুসলমানরা বিশ্বাস করি ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার নবী এবং বান্দা। আচ্ছা, মুসলমানের সংখ্যা বেশি না খ্রিস্টানের সংখ্যা বেশি? একটু কথা বলেন আমার সাথে। আচ্ছা, না জানলে চুপ থাকে, নামিয়ে বলি। মুসলমানদের সংখ্যা খ্রিস্টানদের তুলনায় কম, খ্রিস্টানদের সংখ্যা বেশি। আমরা সব মুসলমানরা বিশ্বাস করি ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সন্তান এবং নাউজুবিল্লাহ, ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার নবী এবং বান্দা। আর সব খ্রিস্টানরা বিশ্বাস করে ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সন্তান। এখন যদি ইলেকশন হয়, কে জিতবে? ইলেকশনে কার ভোট বেশি? খ্রিস্টানরা ভোট বেশি, তার মানে ওইটাই সঠিক। তাহলে বোঝা গেল এই গতানুগতিক পদ্ধতি দিয়ে হক না হক বিচার করা সম্ভব নয়। আমাদের আলাদা পদ্ধতি আছে, আমাদের খাওয়ার পদ্ধতি আছে, ঘুমানোর পদ্ধতি আছে, ইবাদতের পদ্ধতি আছে না নাই? অমুসলিমরাও ইবাদত করে, আমরাও করি। অমুসলিমরাও ইবাদত করে, তারা ইবাদত করে না তা বলা ঠিক হবে না। ইবাদত করে না বললে ভুল হবে, মিথ্যা হবে। তারাও ইবাদত করে, কিন্তু তারা আল্লাহর সাথে অংশীদার বানিয়ে ইবাদত করে। তারাও সিজদা করে, কিন্তু আল্লাহর সাথে অংশীদার বানিয়ে সিজদা করে। আল্লাহ তাআলা বলেন ওরাও সিজদা করে, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। আল্লাহ তাআলা আমাদের শিক্ষা দেন যে তোমরা সিজদা করবে শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যই, তার জন্যই উৎসর্গ করবে তোমাদের সিজদা। এটা আল্লাহর জন্যই নির্ধারিত। আল্লাহ তাআলার সঙ্গে সিজদায় যে অন্য কোনো সত্তাকে ডাকা যাবে না। আর ওরা সিজদা করে আল্লাহর সাথে নবীকে, ওলিকে, হুজুরকে, বাবাকে ডাকে। হ্যাঁ, অমুসলিমদেরও অনেক বাবা আছে, খ্রিস্টানদের ফাদার আছে, ইংরেজি তারা ফাদার বলে, বাংলা তো একই বাবা। সনাতন ধর্ম অবলম্বীদের বাবা আছে। এখন মুসলমানদের আবার কিছু বাবা হয়ে গেছে, তারাও বলে দয়াল বাবা সব থাকে। মুসলমান আল্লাহর দয়ার এখন দরকার হচ্ছে না, বলছে দয়াল বাবা সব করে। আবার এই দয়াল বাবার ভক্তদের কেউ কেউ টুপি পাগড়ি জব্বা পরে এসে ওয়াজ মাহফিলে বলে আল্লাহর ধন আল্লাহর নবীকে দিয়ে আল্লাহ হয়েছেন গায়েব হয়ে, নবীর ধন খাজা বাবা নিয়ে শুয়ে আছেন আজমিরে, কেউ ফেলে না, খালি হাতে। শুনেছেন এমন কথা? খুব আধ্যাত্মিক কথাবার্তা না শয়তানি কথাবার্তা? সবাই আবার কিছু ওই দলের আছে মনে হচ্ছে, তওবা করে ফেলেন। বাবা, কারোর সাথে আমাদের ঝগড়া নেই। আমরা বলছি না যে তাদের মুরিদ বাদ দিয়ে আমাদের মুরিদ হন, কারো মুরিদ হওয়া লাগবে না। আপনি নবীর উম্মত হন, তাহলেই হবে। বলুন সুবহানাল্লাহ।
ইসলামে কখনো এই শিক্ষা দেয় না যে আল্লাহর সঙ্গে নবী ওলিরাও এই জগৎ পরিচালনা করতে পারে, কিন্তু পীর মুরিদির নামে একদল লোক বিশ্বাস করে যে এই জগৎ পরিচালনা কুতুব আবদাল পীররা নাকি করে। এই ধরনের ধারণা মুসলমানদের মধ্যে ঢুকে গেছে। খুব সাবধান আমার মা বোনেরা, ভাইরা, খুব ইমানটা স্বচ্ছ করে ফেলে। আল্লাহ তাআলা নির্ধারিত ফেরেশতা আছে, মালাইকা বলে আরবি, নবীগণ তিনি পাঠিয়েছেন, আল্লাহ তাআলার প্রিয় বান্দাগণ সমাজে আছেন, থাকবেন কিয়ামত পর্যন্ত। এগুলো সব সত্য কথা এবং মানতে হবে, কিন্তু তাদের বিষয় বৈশিষ্ট্যটা কি? ফেরেশতারা তাদের কাজ কি? ফেরেশতারা পরিচালক না। পরিচালনা বোঝেন? একটা হলো মালিক, পরিচালনা হওয়া, পরিচালনা করা, যেটাকে প্রশাসনিক ক্ষমতাই বলা হয়, কার্যনির্বাহী ক্ষমতা। এগুলো কোনোটাই এই জগতের কোনোটাই আল্লাহ তাআলা বাদে কারো নেই। সকল কিছুর ক্ষমতা কার? আমার সাথে পড়েন, আল্লাহ তাআলা বলেন ওয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। পড়েন ওয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সকল শক্তি ক্ষমতা শুধুমাত্র একমাত্র কার? আল্লাহ। আল্লাহ তাআলা নিজের গুণ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়্যু আল কাইয়্যুম। আল্লাহ তাআলা তিনি বেঁচে রেখে সত্যিকার অর্থে আর কোনো উপাস্য নেই। তার গুণ হচ্ছে তিনি আল হাই, সদা সর্বদা তিনি জীবিত আছেন, ছিলেন, আছেন, থাকবেন, কখনোই তিনি তার ব্যতিক্রম হবে না। আল হাইয়্যু আল কাইয়্যুম, তথা সকল কিছু পরিচালনা দেখাশোনা একমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন নিজ ক্ষমতায় তিনি করে থাকেন। পরিচালনা আপনার আমার যা দরকার, যেখানেই দরকার, সবকিছুই বলতে হবে কাকে? বলেন না একটু জোরে, কাকে বলতে হবে? হ্যাঁ, আল্লাহ তাআলা ফেরেশতা রেখেছেন, মালাকুল মাউত আমাদের জান কবজ করে। এরপরে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীদের কাছে ওহী নিয়ে আসতেন। এরপরে বৃষ্টির ফেরেশতা আছে, ইসরাফিল, মিকাইল, এই ফেরেশতাগণের দায়িত্ব আছে। তারা আল্লাহর হুকুমে দায়িত্ব পালন করেন, পরিচালনাকে করেন। এখন মালাকুল মাউত আমাদের জান কবজ করে। এখন মুমূর্ষ রোগীর পাশে বসে কাউকে যদি এরকম দোয়া করতে জীবনে শুনেছেন, সে দোয়া করছে, হে আজরাইল, মালাকুল মাউত, দয়া করে আপনি আল্লাহর কাছে যে হায়াতটা বাড়িয়ে নিয়ে আসেন। এমন দোয়া শুনেছেন জীবনে? যদি কেউ করে তাকে খুব বুদ্ধিমান বলবে। মালাকুল মাউত জান কবজ করে, কিন্তু মানুষের হায়াতের জন্য দোয়া হবে কার কাছে? এই জায়গাটা ঠিক করে ফেলে। তো এখানে বলেন না, কিন্তু অন্য জায়গায় বলেন। সন্তান হয়নি, মাজারে মানত করে বলে, দয়াল বাবার ওসিলায় আমার জন্য সন্তান হয়। কেন রে বাবা, তুমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলতে পারছো না যে রব্বুল আলামিন আমার সন্তান নেই, আপনি সন্তান দান করেন? ওখানে মাজারের সাথে সম্পর্ক কি হলো? একটা মূলনীতি খেয়াল করবেন, আল্লাহওয়ালাদেরকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। কোথাও গেলে সেখানে ভালো মানুষের কবর থাকলে জিয়ারত করা ভালো কাজ, কিন্তু আপনার আমার রোগ ব্যাধি বালা মুসিবতে কখনোই নিয়ত করে কোনো মাজারে যাওয়ার দরকার নেই। বিপদ আপদ সমস্যায় নামাজে চলে যাবেন, দান খয়রাত করবেন। হ্যাঁ, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমার ভাই বোনেরা, যত রকমের বিষয়, ছোট হোক আর বড় হোক, পারিবারিক সমস্যা, জামাই বউ, আপনাদের দেশে নেই মনে হয়, স্বামী স্ত্রীর সমস্যা আছে না নাই? সমাধান কোথায়? আমার মা বোনেরা, আপনার স্বামী আপনার উপরে জুলুম করে, রাতে, শেষ রাতে সুযোগ অনুযায়ী ওযু করে পবিত্র হয়ে 2-4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আমার স্বামীকে হেদায়েত দান করে। করা যায় না? কি করা যায় না? যে আমার স্বামীকে আল্লাহ আপনি হেদায়েত দান করেন, তাকে ভালো করে দেন। হ্যাঁ, আচ্ছা, বলতেও পারেন আমার বশ করে দেন নাকি? আবার ইদানিং কিছু মহিলারা স্বামী যেন তার বশ হয় সেজন্য আবার বিভিন্ন জায়গায় তদবির চায়। আপনার দেশে কোনো ব্যবস্থা নাই। আর এটা করতে যে যাদের পাল্লায় পড়ে ওগুলো অধিকাংশই বদমাইশ। তদবির ভালো জিনিস, কোরআন হাদিসের আয়াত দিয়ে ঝাড়ফুঁক দেওয়া এটা দরকারি ভালো জিনিস, কিন্তু কিছু গতানুগতিক প্রফেশনাল তদবিরকারক কবিরাজ আছে, এরা শিরিক করে, সেহের জাদু করে। ওদের খপ্পরে আমাদের মা বোনরা পড়ে যায় আর ওরা এদেরকে পেয়ে বসে। ওদের দ্বারা রোগ ভালো হয় না, তারা রোগকে জিইয়ে রাখে। ওরা সেহের জাদু করে আপনার স্বামীকে আপনার বশ করার নামে একে এক ধরনের আতপাগল বা ফুল পাগল বানিয়ে দেয়।
এই জন্য কোনো মহিলা কখনোই স্বামী বশ করানোর জন্যে কোনো ওঝা ফকিরের কাছে দয়া করে যাবেন না। আপনি আল্লাহর সাহায্য চাইবেন, ইনশাল্লাহ দেখবেন আপনার স্বামী আপনাকে ভালোবাসবে, আপনার হক আদায় করবে ইনশাআল্লাহ। পছন্দ হয়নি কথা মনে হয়? আর পুরুষরাও, আপনার স্ত্রীও যদি আপনার সাথে অস্বাভাবিক আচরণ করে, আল্লাহর সাহায্য চান, দোয়া করেন, আল্লাহ আমার স্ত্রীকে হেদায়েত দান করেন, হেদায়েত দান করেন, ধৈর্য ধারণ করেন। আল্লাহ না করুক চূড়ান্ত পর্যায়ে চলে গেলে সেখানে আল্লাহ বিধান রেখেছেন, ঝুলিয়ে রাখবেন না, কষ্ট দেবেন না, জুলুম করবেন না। হয় আপনার স্ত্রীকে সসম্মানে বলিগারে রাখেন, আর যদি একান্ত অপারগ হন সসম্মানে তাকে তার মতন যেতে দেন, কিন্তু ধরে রেখে সম্মানও দিলেন না, জুলুম করলেন, এই কাজ যেন না হয়। রাজি ইনশাল্লাহ? কারণ কিছু পুরুষেরা স্ত্রীদের প্রতি খুব জুলুম করে, মারধরও করে। আমাদের এরকম সংবাদ আছে, আপনাদের দেশে হয় না মনে হয়? হ্যাঁ, যারা এগুলো করেছেন শুনতে পাচ্ছেন, আজকে থেকে তওবা করে ফেলেন যে স্ত্রীর গায়ে কখনোই মারধর করা যাবে না, গালাগালি করা যাবে না। কারণ স্ত্রীদের সাথে ভালো আচরণ করা এটাও ইসলামের একটা ফরজ ইবাদত। বিয়ে করলে নিয়ম আছে না নেই? কি নিয়ম? মোহরানা আদায় করতে হয় না? আপনার দেশে মনে হয় না, কাগজে কলমে লিখলেই হয় যে অত টাকা মোহরানা হিসেবে ধার্য করা হইল, তারপরে আর আদায় করলো না, উল্টো আরো শ্বশুর বাড়ির থেকে আদায় করছে। এই দেশে নেই মনে হয়? হ্যাঁ, আমার যুবকেরা এখন থেকে নিয়ত করে ফেলো, যারা বিয়ে করনি নাকি আবার 2-3টে করবে, একটা নিয়ে খবর নিয়ে আবার 2-3টে করার ঠান্ডা করছে। খবরদার। হ্যাঁ, ইসলামে বিধান আছে, প্রয়োজন হলে একাধিক 1, 2, 3, 4 পর্যন্ত করা যায়, তবে শর্ত আছে যে সবাইকে সমান অধিকার দিয়ে রাখতে হবে। কাজটা কি সহজ? কথাও বলে না। কাজটা কি সহজ? তাহলে অনুমতি আছে শর্ত দিয়ে, তার মানে শর্ত ঠিক না থাকলে ওই বিয়ে বৈধ, মানে ওই বিয়ে হলেও সে গুনাহগার হবে। কি হবে? গুনাহগার। আর অভিভাবকেরা ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক হলে আপনারা বিয়ে শাদীর ব্যবস্থা করবেন, ঝুলিয়ে রাখবেন না, দেরি করবেন না, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। ইদানিং একটা বড় সমস্যা দেখা দিচ্ছে গ্রামগঞ্জে। আগে সমস্যা ছিল একদম ছোট বাচ্চাদের বিয়ে দিত, এটাও সঠিক না। ইসলামী পরিবেশ থাকলে, মেয়েদের সে ধরনের গঠন থাকলে সেটা ভিন্ন কথা। কিন্তু আমাদের এই বাংলা ভারতের যে বাচ্চাদের যে বয়স এবং তাদের যে গ্রোথ, তাতে করে আরব দেশের ওই সিস্টেম এখানে চলে না। কারণ আরব দেশের মানুষদের দৈহিক আকৃতি এবং গ্রোথ ভিন্ন রকমের, কথাটা বললেন না? সেজন্য আল্লাহ তাআলা বিধান দিয়েছেন সব দেশের মানুষের জন্য। বলুন সুবহানাল্লাহ। এজন্য যেখানে যেটা থাকবে সেখানে সেটা করতে হবে। তো একদম ছোট বাচ্চা 7, 8, 9, 10 বছরের বাচ্চাকে বিয়ে দিয়ে দেবেন, এটাও যেমন ঠিক হচ্ছে না। অনেকে বলবেন জায়েজ বাবা, সেটারও তো শর্ত আছে। সেখানেও কি আছে? শর্ত আছে। কাদের জন্য জায়েজ, কিভাবে জায়েজ? আমরা অনেক সময় ইসলামের আইন অর্ধেক মানি, অর্ধেক মানি না, কিছু মানি, কিছু মানি না। এখন কেউ যদি যে নামাজ শুরু করে দিল, বলে ভাই নামাজ পড়লে, হঠাৎ করে এসে নামাজ পড়লেন, তো আপনার তো মনে হচ্ছে অজু হয়নি, বলে অজু পরে করে নেবো, সমস্যা নেই। কি হবে তো নাকি? হ্যাঁ, নামাজের পরে অজু করলে হবে না, পরে নামাজ বাদ দিয়ে অজু করলে হবে? তাহলে অজুর সাথে নামাজের দরকার আছে না নেই? এখন কেউ যদি অজু ছাড়া নামাজ পড়ে, কেমন নামাজ হবে? অথবা অজু করে বসে থাকলো, নামাজ পড়লো না, সেটাও বা কেমন হবে? তাহলে একটার সাথে একটা সম্পৃক্ত। তো ইসলামের এই আইনগুলো একটার সাথে একটা সম্পৃক্ত আছে। ইসলামের আইন যেমন নামাজ পড়া, রোজা করা, হজ করা, বিয়ে শাদীর যেমন দেনমোহর দিতে হবে, ওইভাবে স্বামী স্ত্রী উভয়কে সম্মান দিয়ে কথা বলা, আচার আচরণে তাদের সম্মান বজায় রাখা, এগুলো ফরজ ইবাদত। বলেন কি ইবাদত? বলেন কি ইবাদত? তার মানে এটা বোঝা না। আপনি বাড়িতে যে স্ত্রীর সাথে ভালো আচরণ করা মানে আপনার আমলনামায় সওয়াব লেখা হবে, ফরজ আদায়ের সওয়াব। আল্লাহ তাআলা বলেন, ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে, তোমাদের মহিলা স্ত্রীদের সাথে তোমরা ভালো আচরণ করো। অন্যদিকে হাদিস শরীফে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান, স্ত্রীদেরকেও জানিয়ে দিয়েছেন, তোমরাও তোমাদের বাবা মার পরেই সম্মান তোমরা দেবে তোমাদের স্বামীদেরকে।
তথা আল্লাহর বিধান যদি কোনো পরিবার মানে, স্বামীও যদি তার স্ত্রীকে সম্মান দেয়, স্ত্রীও যদি তার স্বামীকে সম্মান দেয়, ওই বাড়িটায় টাকা পয়সা কম থাকুক, ঘর বাড়ি অত সুন্দর না হোক, অবশ্যই তার বাড়িতে শান্তি আসবে। কি আসবে? আর পক্ষান্তরে বড় বিল্ডিং, এয়ার কন্ডিশন ঘর, অনেকগুলো ঘর, কিন্তু কেউ কাউকে সম্মান দেয় না, তখন অনেক বাড়িতে যে দেখবেন, খবর নেবেন যে জামাই এক ঘরে থাকে, বউ আর এক ঘরে থাকে। হ্যাঁ, আবার দুইজনেই ইস্টাবলিশড হয়ে গেছে, সবাই এখন গায়ে কাঁধে কাঁধ মিলিয়ে সমাজের উন্নয়ন করছে। জামাই বউ ঝগড়া করে অফিসে চলে যাচ্ছে, আর অফিসের কলিগের সাথে দুইজনই আবার আড্ডা মারছে। আপনাদের দেশে নেই মনে হয়? হ্যাঁ, বউ তার অফিসে যে অন্য পুরুষের সাথে আড্ডা মারে, স্বামীও তার অফিসে যে আরেক নারীর সাথে আড্ডা মারে, আর বাড়িতে যে দুইজন দুই ঘরে ঘুমিয়ে থাকে। কি সুন্দর পরিবার, সুখী সংসার নাকি? এই দোয়া করবো আপনাদের সংসার এরকম হোক, সেই দোয়া করবো। তাই যে মুসলমানের অবস্থা, মহিলারা কাজ করতে বাধা নেই, কিন্তু কাজ করার নিয়ম আছে। কি আছে বলেন? কি আছে? আমি আগেই বলেছি, অমুসলিম আর মুসলিম এক না। আমরাও গরু খাই, খ্রিস্টানরাও গরু খাই, আমরাও ছাগল খাই, হিন্দুরাও ছাগল খাই। আমরা জবাই করে বিসমিল্লাহ বলে জবাই করে খাই, আর হিন্দুরা কি বিসমিল্লাহ বলে নাকি? ওরা কি জবাই করে? কাটে, উল্টো দিক থেকে কাটে, এক কোপ বা দুই কেটে ফেলে। আর আধুনিক এখন হয়েছে কাটাকাটি নেই, ইলেকট্রিক শর্ট, ইঞ্জেকশন, পুশিং অথবা পিটিয়ে। হ্যাঁ, সেদিনে ইউটিউবে দেখলাম থাইল্যান্ড না কোথায় 50-60 জন বড় বড় হাতুড়ি নিয়ে এসে গরুর মাথায় মেরে মেরে ফেলেছে, তারপরে খেয়েছে। বুঝবিল্লা বলে। তো এক এক দেশে এক এক রেওয়াজ, কিন্তু ইসলামের রেওয়াজ হলো পশু খাওয়ার অনুমতি আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু অবিচার করা যাবে না, কষ্ট দেওয়া যাবে না, জবাই করে খেতে হবে, যাতে করে ওই পশুর কষ্ট না হয়। বলুন সুবহানাল্লাহ। যুবকরা একটু হাসছে মনে মনে, যে খেয়েই তো ফেললাম, আমার কষ্ট হয়নি কেন নাকি? বিসমিল্লাহ বলে জবাই করলে, আর ইসলামের তরিকায় জবাই করলে ওই পশু তার কষ্ট হয় না। বলবেন কেমন কথা? এই যে আমাদের বিভিন্ন সময় ইঞ্জেকশন নেওয়া হয়, এরপরে অপারেশনের সময় অবশ করা হয়, ওই ইঞ্জেকশনের সিরিঞ্জ ঢুকানোর সময় একটু মাথাটা ঢুকানোর সময় লাগে, তারপরে কি এই বড় মিলটা ঢুকায় লাগে? অবশ করার সময় একটু লাগে, তারপরে অবশ হয়ে গেলে এই যে কাটা ছেঁড়া করে, বুঝতে পারবে? তো ওই রকম গরু, ছাগল, হাঁস, মুরগি বিসমিল্লাহ বলে আল্লাহ যে নিয়ম শেখানো আছে, যেই জায়গাটায় জবাই করতে হয়, সব জায়গায় তো আর না, গলার নির্ধারিত জায়গা আছে। মানুষের গলা না, আবার দেখেন আমার ভিডিওর কাট করে হুজুর মানুষ গলা জবাই করা শেখাচ্ছে নাকি? জঙ্গিবাদ। হ্যাঁ, আগে তো ওই থেকে কী বলতো না বলতো, ওইটাকে আবার কাটপাট করে ও বেচারাকে জঙ্গি বানিয়ে দেওয়া হতো। এখনও কিন্তু এই শয়তানি চলছে, সতর্ক থাকতে হবে। রাজি আছি? সতর্ক থাকবে। তো যাই হোক, ইসলামের আইন। তো প্রশ্ন হলো ভাইরা, পুরুষ নারী, অমুসলমানদের মধ্যে মিরাস ছিল না, অর্থাৎ মহিলারা, অমুসলিম মহিলারা তাদের বাপ মা স্বামী থেকে কোনো সম্পত্তির মালিক হয় না, তাদের ধর্মীয় রেওয়াজে, যার কারণে তারা বঞ্চিত হয়। অমুসলিম নারীরা বিয়ের পরে অশান্তি হলে, স্বামী যদি জুলুমও করে, তাকে ওই স্বামীর ঘর থেকে যাওয়ার কোনো অধিকার ছিল না। আবার কোনো কোনো ধর্মের নামে স্বামী মরে গেলে ওর স্ত্রীকেও তার সাথে মেরে ফেলে, মানে জিন্দা মানুষকে মেরে ফেলে একসাথে পুরানো হতো। এই রেওয়াজও ধর্মের নামে চালু ছিল। এটা হলো তাদের অবস্থা। তো সেই সমাজের নারীদের সমস্যা আর মুসলমানকে এক হলো বাবা? মুসলমানদেরকে এই সমস্যা আছে? আমাদের মা বোনরা, আমাদের সম্পত্তির অধিকার তাদের আছে না নাই? আছে, তবে আপনারা দেন না, ঠিক মতো দেন। এগো নামাজি লোক বসে আছে মসজিদের সামনের কাতারে যে বসে, কিন্তু বোনদের জমি সাইজ করা। আপনাদের দেশের নেই মনে হয়? হ্যাঁ, তাহলে বোনের জমি আত্মসাৎ করে সেই জমি ভোগ দখল করলে হালাল খাওয়া হয়? ভাইয়ের জমি আত্মসাৎ করে আরেকজনের জমি মিথ্যা রেকর্ড করে দখল করে নিয়ে সেখানে ফসল লাগানো অথবা ওইটাকে ব্যবহার করে উপার্জন করলে সেটা কি হালাল হয়? কিন্তু এই জাতীয় লোক সমাজে আছে না নাই? আল্লাহ এদের হেদায়েত দান করুন। কেন ভাই, আল্লাহ তাআলার কি নিয়ামতের অভাব আছে? এই অন্যায় না করে কি আমাদের পেট চলবে না, না শান্তি হবে না? আরেকজনের অন্যায়ভাবে কেন? আপনি ন্যায় নীতির সহিত জমি কিনবেন, প্রস্তাব দেবেন, সুবিধা অসুবিধা বিবেচনা হবে, কিন্তু অন্যায়ভাবে জালিয়াতি করে জমি হোক, টাকা হোক আত্মসাৎ করা, এটা খুব বড় অন্যায়, যেটা আমাদের সমাজে ইদানিং খুব দিনকে দিন বেড়ে যাচ্ছে। আপনাদের দেশে কি হচ্ছে আমার জানা নেই, আগের তুলনায় বেড়েছে না কমেছে?
মানে জমি দখল, আত্মসাৎ করা, এগুলো 20-30 বছর আগে যা ছিল এখন কি কম না বেশি? আর এগুলো কারা করছে? বেশিরভাগ ওই পড়াশোনাহীন মূর্খ মানুষগুলো না ডিগ্রিওয়ালাগুলো? অধিকাংশ ডিগ্রিওয়ালাগুলোর মধ্যে এই সমস্যাগুলো বেশি। আল্লাহ তাআলা এদের হেদায়েত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এজন্য আমার মহিলাদের বলতে চাই, কারণ ইদানিং মোটামুটি পুরুষ নারী সবাই পড়াশোনা করছে, স্কুল কলেজে যাচ্ছে, অন্তত নকল করে হলেও পাশ করছে। কি বলছে? তাই তো নাকি? নকল করে হলেও পাশ করছে, বহু পাশের হার বেড়ে গেছে। ইদানিং মোটামুটি 14-16 বছরের ছেলে মেয়েদের অধিকাংশ এসএসসি এইচএসসি পাস। এই জন্য আমি বলতে চাই, মহিলারা মেয়েরা যারা আছেন, আপনারা ইসলামকে শিখুন। আপনারা সমান অধিকারের চিন্তা করবেন না, আপনারা বলবেন, দাবি করবেন বা আপনারা বুঝবেন আল্লাহ তাআলা আপনাদেরকে অধিকার থেকে বঞ্চিত করেননি। আল্লাহ তাআলা আপনাদেরকে আপনাদের প্রয়োজনীয় সব অধিকার দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু এখন অধিকারটা কি? একজন নারী, তার জন্য আল্লাহ তাআলা বিধান করেছেন। এগুলো এমনি সামাজিকভাবে আমরা জানি এগুলো হয়ে আসছে, কিন্তু এগুলো এমনি হয়ে আসেনি, এটা আল্লাহর বিধান। আল্লাহ তাআলা বিয়ে শাদীর ক্ষেত্রে দেনমোহরের ব্যবস্থা করেছেন। স্বামী দেনমোহর দেবে, এরপরে বিয়ের পর থেকে স্ত্রীর খাওয়া দাওয়া, ভরণ পোষণ, থাকার জায়গা, জামা কাপড়, ট্রিটমেন্ট, এই সব দেখাশোনার দায়িত্ব কার? স্বামীর। সব দেখাশোনার দায়িত্ব কার? স্বামীর। তাহলে তার আর দায়িত্বটা কি? স্ত্রীর নিজে খাওয়ার জন্য উপার্জন করার কোনো দায়িত্ব নেই, সন্তানের খাওয়ার জন্য উপার্জন করার কোনো দায়িত্ব নেই, নিজের জামা কাপড় কেনারও কোনো দায়িত্ব তার জন্য নেই। সব দায়িত্বগুলো আল্লাহ তাআলা স্বামীকে, মানে পুরুষকে দিয়েছেন। এরপরেও যদি কোনো মহিলা সামাজিক সুযোগ সুবিধা থাকলে কাজ করতে চান, চাকরি করতে চান, তখন নিয়ম হবে তিনি স্বামীর অনুমতি নিয়ে পর্দা ঠিক রেখে, কি ঠিক রেখে? কি বাইরে শুধু একটা কাপড় পরা? শুধু বাইরে কাপড় পরা না, যেই জায়গায় উনি কাজ করবেন সেখানে পুরুষের সাথে একসাথে আড্ডা দেওয়া, গল্প গুজব এবং তাদের সাথে অস্বাভাবিক কোনো দেখা সাক্ষাতের সুযোগ যেন না থাকে, এইভাবে নিরিবিলি নিরাপত্তা ঠিক রেখে পর্দার সহিত যদি কোনো নারী কোনো জায়গায় চাকরি পান, স্বামী যদি অনুমতি দেন, তাহলে তার এই চাকরি করা বৈধ। আর যে নারীর স্বামী সব অধিকার দিচ্ছেন কিন্তু স্বামী চাচ্ছেন না উনি চাকরি করুক, তিনি যদি বিদ্রোহ করে চাকরি করেন তাহলে তিনি গুনাহগার হবেন। আবার স্বামী অনুমতি দিয়েও কিন্তু তিনি চাকরি করলেন এমন পরিবেশে যেখানে পর্দা ঠিক হচ্ছে না, ছেলেদের সাথে আড্ডা দেওয়া হচ্ছে, গল্পগুজব হচ্ছে এবং অস্বাভাবিক আচরণের সুযোগ আছে, এই পরিবেশে স্বামী বাবা অনুমতি দিলেও মহিলাদের জন্য ওই পরিবেশে চাকরি করা গুনার কাজ হবে, হারাম কাজ হবে। তাহলে আপনি এই হারাম কাজটা কেন করলেন? আপনার খাবার দাবারের ব্যবস্থা আছে, থাকার ব্যবস্থা আছে, আপনি রানীর মতন বাড়িতে থাকতে পারছেন, কিন্তু সেই রানীর মতন থাকাটা আপনার ভালো লাগলো না, কৃতদাসের মতন কেন গেলেন? রাগ করছেন আপনারা? কারণ আমরা হয়তো অত জায়গায় থাকি না, কিন্তু ঘোরাফেরা কত করি, সমাজে তো চলি, আমাদের কাছে তো রিপোর্ট আছে। যে সমস্ত জায়গায় নারী পুরুষ একসাথে কাজ করে, সেই সমস্ত জায়গায় যারা বস পুরুষ হয়, তারা যে এদের সাথে কেমন আচরণ করে সেটা তো আপনারাই ভালো জানেন। তাদের সাথে, তাদের দিকে কেমন নজরে তাকায় সেটা আপনারাই ভালো জানেন। তাদের সাথে কেমন কথা বলে সেটা আপনারাই ভালো জানেন। যে এই সমস্ত জায়গায় আমাদের মা বোনরা কি নিরাপদ? তারা কি এই সমস্ত জায়গায় সম্মানের সহিত আছেন? তাহলে তাদেরকে এই সমস্ত জায়গায় ঠেলে দেওয়ার মানেই হলো তাদেরকে বিপদে ফেলা এবং তাদের সম্মানহানি করা। তাহলে এটাই কি তাদের অধিকার? আপনারা কি আপনাদের নারী এই অধিকার চান যে যার যা ইচ্ছা তাই বলবে আর তাই করবে, আর আমাকে খারাপ কথা বলছি না? এটা কি কোনো মুসলিম সমাজে হতে পারে? এই জন্য আপনারা মুসলমান মুমিন সমাজকে সাজান। মা বোনরা কাজ করবে, তারা শিক্ষিকা হবেন, পড়াবেন, মেয়েদেরকে পড়াবেন। তাদেরকে পড়াবেন পছন্দ হয়নি কথা। মহিলারা কাদেরকে পড়াবে? মহিলারা মেয়েদেরকে পড়াবে, মেয়েরা মেয়েদেরকে পড়াবেন, মেয়েদের মাদ্রাসা স্কুল কলেজে শিক্ষিকা হবেন, ছেলেরা ছেলেদের মাদ্রাসা স্কুল কলেজে শিক্ষিকা হবেন। যেই যেই সাবজেক্টে মহিলা পারদর্শী নাই, পুরুষরাও পড়াতে পারবেন পর্দার আড়ালে। কোথায়? পর্দা থেকে আলাদা করে পর্দা করে পড়াবেন। এগুলো ইসলামের শিক্ষা। এখন যদি ইসলামের শিক্ষা নিজেরা না মানি আর শুধু মুখরোচক কথা বলি, কোরআনের সমাজ, ইসলামের সমাজ, কোরআনের আলো, এগুলো তো ধোঁকা হবে, ভণ্ডামি হবে। ভাই, ইসলাম কি ভণ্ডামির নাম? আল্লাহ আমাদের হেদায়েত দান করবে। আর এগুলো কি অসম্ভব? এগুলো সম্ভব। এবং এভাবে আমাদের
পূর্বপুরুষরা এই সমাজকে সুন্দরভাবে সাজিয়েছিলেন, কিন্তু ব্রিটিশরা এসে সব শয়তানি করে গোলমাল পাকিয়ে দিয়ে গেছে। তো ব্রিটিশরা চলে গেছে ঠিকই, কিন্তু ব্রিটিশদের বিষ আপনাদের মধ্যে রেখে গেছে। কাজে এই ব্রিটিশদের বিষকে আপনাদের শনাক্ত করতে হবে। ব্রিটিশদের বিষ হচ্ছে এই গতানুগতিক গণতন্ত্রের নাম, সমাজতন্ত্রের নাম। এগুলো হচ্ছে কি বলে আপনার কার্ল মার্ক্সের বিষ, ব্রিটিশদের বিষ। আর সেই বিষ এখন আমাদের হুজুরদের গাড়ার মধ্যে ঢুকে বসে আছে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। তো ব্রিটিশ তাড়ালেন, তো বিষ তো তাড়াতে হবে। সাপ তো মেরে ফেললেন, কিন্তু ওই সাপ যে কামড়ে বিষ ঢুকিয়ে দিয়েছে ওইটা তো তাড়াতে হবে। তো মেরে ফেললেন, কিন্তু বিষ তো আপনার ঠ্যাঙের মধ্যে আছে, ওটা তো বের করতে হবে। তো ব্রিটিশদের শরীর থেকে সশরীরে দেশ থেকে তাড়িয়ে দিলেন, কিন্তু ব্রিটিশদের দোসর, ব্রিটিশদের দালাল, ব্রিটিশদের গোলাম এই সমাজের হুজুরদের মধ্যে ঢুকে বসে আছে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আমি কোন হুজুরকে খারাপ বলছি, মানে হুজুর নামধারীরা শুধু মাদ্রাসায় পড়লেই আলেম হয় না, টাইটেল পাস করলেই আলেম হয় না, দাওরা পাস করলেই আলেম হয় না, টুপি পাগড়ি জুব্বা লাগালেই বাবা বড় বুজুর্গ হয়ে যায় না। তাহলে তো ভারতের পূর্ববর্তী যার দুইটা প্রেসিডেন্ট ছিল পাগড়ি পড়ত। একটার নাম ছিল ডক্টর মনমোহন সিং, নাম শুনেছেন? বুড়ো অনেকদের মনে আছে কিনা, দেখেছো তোমরা যুবকরা? সে পাগড়ি পরে ঘুরে বেড়াতো, তার মানে অনেক বড় বুজুর্গ। এই বর্তমান যেটা আছে এও একটা সময় পাগড়িটাকে লাগাতো। একবার তো দাড়ি ছেড়ে দিল, বিশাল দাড়ি, বড় বাবরি চুল হয়ে পাগড়ি মাথায় দিল। আমরা খুব টেনশনে ছিলাম, কারণ ওই অবস্থায় বাংলাদেশে ঢুকলে আমাদের পীর মুরিদি ক্যান্সেল হয়ে যেত, সব আপনার ওর মরিদ হয়ে যেতেন। কি বল, বিশাল বড় বুজুর্গ, চেহারা আসলে তো খারাপ না। তো যাই হোক, খোলাসা কথা হলো ভাইরা, আসুন সমাজটাকে সাজিয়ে ফেলেন। যারা দায়িত্বশীল আছেন এই এলাকায়, মাশাআল্লাহ অনেক দায়িত্বশীল আছেন, প্রতিষ্ঠানগুলো এখন থেকে সাজান। নতুন নতুন প্রতিষ্ঠান করার হয়তো দরকার হবে না, কোথাও হবে কোথাও হবে না, যদি আপনারা সাজিয়ে ফেলেন। যেগুলো প্রতিষ্ঠান আছে মাদ্রাসা, স্কুল, বিশেষ করে সরকারি অনুমোদিত আলিয়া মাদ্রাসাগুলো, কলেজ, ইউনিভার্সিটি, হাই স্কুলগুলো আপনারা সহশিক্ষা বর্জন করেন। এখানে 2 শিফট করে ফেলেন, কমিটি উদ্যোগ নেন, এলাকাবাসী দাবি জানান, অভিভাবকরা দাবি জানান যে নতুন প্রতিষ্ঠান তো এত তাড়াতাড়ি হয় না বা ব্যয়বহুল। আপনারা একই প্রতিষ্ঠানকে 2 শিফট করেন, ছেলেদের 1 শিফট, মেয়েদের 1 শিফট। ছেলেরা পড়ে চলে যাবে, মেয়েরা এসে পড়বে। এটা কি অসম্ভব? এটা কি অসম্ভব? এইভাবে প্রতিষ্ঠানগুলোকে সাজান এবং এদেরকে আলাদাভাবে কোরআন, মাসলা মাসাইল শেখান। মাশাআল্লাহ কওমি মাদ্রাসা তো এইভাবে আলাদা আছেই, তবে সেখানেও অনেক জটিলতা ইদানিং দেখা দিচ্ছে, সতর্ক হওয়া উচিত। আল্লাহ তাআলা এদেরকে তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। হয়তো এই কথাগুলো অনেকের কাছে ভালো লাগছে না, অপ্রয়োজনীয় মনে হচ্ছে, কিন্তু আমাদের ইমানি দায়িত্ব বলে গেলাম। ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে বলতে পারবো যে আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। এখন আপনাদের ইমানি দায়িত্ব আপনারা পালন করবেন। কারণ আপনাদের সন্তানকে যদি এভাবে এখন থেকেই, ছোটবেলা থেকেই তাকওয়া, পরেজগারি, পর্দার মৌলিক নিয়ম যদি না শেখান, তাহলে এই যেভাবে চলছে সেটা আর আমি মুখে কি বলবো? আমার কথা না তো, এই বাংলাদেশেরই ঢাকা শহরের কোনো এক ইউনিভার্সিটির প্রফেসর একবার বেফাস বলেই ফেলেছিল, যদিও কথাটা ঠিক হয়নি, কিন্তু তারপরে হক কথা বেরোয় যায় তো অনেক সময়। বেফাস বলে ফেলেছিল যে কোনো এক ইউনিভার্সিটির নাম নিয়ে যে ওই ইউনিভার্সিটির মেয়েদেরকে কেউ বিয়ে করতে চায় না, বলে ফেলেছিল। আর বাকি আমি বলছি না কেন, বেচারা এমনি বলেনি, ক্ষোভের ঠেলাই বলেছে। এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, কিন্তু ও বেচারার দোষ নেই, কারণ সে যেটা জেনে যে প্র্যাকটিক্যাল, ওটা মানুষ সবাই জানে কিন্তু বলতে চায় না। কিন্তু হক কথাটা বেটা বলে দিয়েছে, কথাটা মাথায় ঢুকেছে আমার। তার মানে আমাদের সন্তানরা এভাবে কি তাদের চরিত্র নষ্ট হোক আমরা চাই? তাদের ঈমান আকীদা নষ্ট হোক আমরা চাই? আমরা নিজেরাও জাহান্নামে যেতে চাই না, আমাদের সন্তানেরাও যাতে জাহান্নামে না যায় এ ব্যাপারে আমরা সচেতন থাকবো। রাজি আছি ইনশাআল্লাহ? তো আমার ভাই বোনেরা, কোরআনুল কারীমের একটি ছোট্ট সূরার কয়েকটি আয়াত দিয়ে আমি শুরু করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের বর্ণনা দিয়ে বলেন যে কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন বিচারের ব্যবস্থা করবেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ, আমি কিয়ামতের দিবসে আদালত ইনসাফের মাপযন্ত্র প্রতিষ্ঠা করব। ফালা তুযলামু নাফসুন শাইআ, কারো প্রতি কোনো রকমের অবিচার জুলুম করা হবে না। ওয়া ইন কানা মিসকালু হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন, অনুকণা পরিমাণও যদি কোনো বিষয় নিয়ে কেউ আমার বান্দা হাজির হয়, উপস্থিত হয়,
সেটাও তাকে তার প্রতিদান দেওয়া হবে। আল্লাহ তাআলা বলছেন, আমি একাই আমার বান্দাদের সকল বিষয় হিসাব করার জন্য যথেষ্ট। ওয়াকাফা বিনা হাসিবিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পীর সাহেবকে দায়িত্ব দেননি যে তোমাদের মুরিদরা কে কি আমল করেছে দেখো। হুজুর নিজের আমলেরই খবর নেই, তো আরেকটা কি করবে? কি বলো? আমরা পীর সাহেবরা নিজেরাই কি বলতে পারবো আমার নিজের সব আমার আমল জানা আছে? বলতে পারবে কোনো পীর সাহেব? হ্যাঁ, আল্লাহ তাআলা প্রত্যেক বান্দার গোপন প্রকাশ্য, ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা, প্রকাশ্য অপ্রকাশ্য গোপনে কে কি করেছে সব কিছু আল্লাহ তাআলা সব সময় দেখছেন, জানছেন। ওই যে বান্দা করেছে সে ভুলে গেল, আমার রব ভুলে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ন্যায় বিচার করবেন, আল্লাহ তাআলা ন্যায় বিচার করবে। এটাই আমাদের জন্য বড় আশা, আবার বড় ভয়। বড় আশা এই জন্যে যে দুনিয়ার বিচারের মতন এর ঠেলায় ওর ঠেলায় আমাদেরকে কেউ জুলুম করে ফেলে। অনেক সময় কোর্টে যেও ঠিক বিচার পাওয়া যায় না দুর্বলতার কারণে, কিন্তু কিয়ামতের ময়দানে এই দুর্বলদের বড় আশা যে ওখানে কারো কোনো দাপট চলবে না। সুবহানাল্লাহ বলেন না? আবার ভয় হলো লুকোচুরি করেও পার পাওয়া। আল্লাহ আমাদের হেদায়েত দেন। সেজন্য আল্লাহ তাআলার দয়ার আশা করা যেমন ঈমান, আবার ন্যায় বিচার যথাযথভাবে হবে এবং আল্লাহ তাআলা কঠোর হবেন এটাও খেয়াল রাখা আমাদের ঈমান। সেজন্য আল্লাহ তাআলা যেমন রহিম ও রহমান, অন্যদিকে তিনি জব্বার এবং কাহ্হার। আল জব্বার ওয়াল কাহ্হার বইগুলো নিয়ে যাবেন। আল্লাহ তাআলা গুণময় নাম। আল জব্বার মানে হলো খুবই কঠিন, এবং আল কাহ্হার মানে খুবই কঠোর। অর্থাৎ আল্লাহ তাআলা ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো বা কাউকে কোনো ধরনের প্রশ্রয় দেবেন না। তিনি আদালতে যার জন্য যা দরকার তাই করবেন। সুবহানাল্লাহ বলেন না? দুনিয়ার বিচারে অনেক সময় চেহারা সুরত থেকে অনেক বিচারকরাও ঘাবড়ে যায়। হ্যাঁ, একজন পাগড়িওয়ালা জব্বাওয়ালা এরকম লোক যদি পুলিশ নিয়ে যে বলে যে স্যার ইনি চুরি করেছে, ও বিচারকে তো মনে করি আবার কেমন হলো। কিন্তু আসলেও তো অনেক পাগড়িওয়ালা চোর আছে। কি রাগ করছেন আপনারা? আমি নিজেই ধরেছি, তো আপনাদের আমি গল্প বলছি না তো। দাওরা পাস, হজও করেছে, পাগড়ি নিয়েও মাঝে মাঝে মাথায় দেয়, এই লোকও চুরি করেছে, আমি নিজে ধরেছি। তো অন্যদের আর কি দোষ দেব? অন্যরা তো আছে, কোট প্যান্ট টাই পরা এলিট পার্সন, স্মার্ট চোর তো আছেই। স্মার্ট চোর যেগুলো, ওটা হলো স্মার্ট চোর, এটা হলো বুজুর্গ চোর। আর গ্রামগঞ্জে হলো ছেঁচড়া চোর, নাকি কি বল? হ্যাঁ, গ্রামগঞ্জের লোক এই তো যে ল্যাঙ্গুয়েজ পরে চুরি করে, এগুলো হচ্ছে ছেঁচড়া চোর। আর MA পাস, BA পাস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, সরকারের বিভিন্ন বেসরকারি দায়িত্বশীল, এগুলো হচ্ছে এলিট পার্সন, স্মার্ট চোর। আর কিছু কিছু আবার মাদ্রাসা মসজিদের দায়িত্বশীলদের মধ্যে হুজুর মার্কা, মেসোয়াক ঘষে, মিথ্যে কথা বলে, ওদিকে টাকা সাইজ করে, এগুলো হচ্ছে আল্লাহ বুজুর্গ চোর। নাউজুবিল্লাহ। কি আল্লাহ চোর? দেখতে শুনতে এরকম। আমি উপহাস করছি না, কিন্তু এই সমস্যাগুলো আছে না নাই বলেন? আছে না নাই বলেন? এভাবেই চলতে দিবেন নাকি পরিবর্তন হবে? হবে না মনে হচ্ছে। এভাবে চলতে দেওয়া হবে না পরিবর্তন করার চেষ্টা হবে? চুরি, ডাকাতি, মিথ্যা, এগুলো বড় বড় অপরাধ, কিন্তু এগুলো এখন আমাদের সমাজে ক্রেডিট হয়ে দাঁড়িয়েছে। জোর জুলুম করা, দাপট দেখানো ক্রেডিট হয়ে দাঁড়িয়েছে। যুবকরা অন্যায় করে, বাপের কাছে গেলে, চাচার কাছে গেলে প্রশ্রয় দেয়, আছে না নাই? আপনারা মুমিন, আপনার সন্তানও যদি জুলুমবাজ হয়, চাঁদাবাজ হয়, মানুষের প্রতি দাপট দেখায়, আপনি আপনার সন্তানকে শাসন করবেন, আপনার ভাতিজাকে শাসন করবেন, গ্রামের ভাইয়েরা ঐক্যবদ্ধ হয়ে গ্রামের যুবকদেরকে শাসন করবেন। এভাবে যদি আপনারা সতর্ক না হন, তাহলে কিন্তু আপনি বিপদ আছে আপনাদের, আপনার সন্তানই আপনার জন্য বড় ক্ষতিকর হবে। হচ্ছে না? হচ্ছে না? আছে না নেই? এই জন্য অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না। আপনার ছেলে হোক আর অন্যের ছেলে হোক, আপনার দলের হোক আর অন্য দলের হোক, অন্যায়কারী অন্যায়কারী, অপরাধী অপরাধী। এই জন্য সব দলের দায়িত্বশীলদের অনুরোধ করব, দল করেন, মানুষের কাছে যান, সেবার জন্য কথা বলেন। যদি সত্যি কথাই আপনার যেই দল করেন, যদি সত্যি কথা হয় যে আপনারা জনগণের সেবা করার চাচ্ছেন, তাহলে সত্যি কথা হলে আপনাদের দলের সব অপরাধীদের, যার যার দলের অপরাধী আছে, নিজেরাই এদের ব্যবস্থা নেন। আপনারাই ব্যবস্থা নেন, এদেরকে ছাড় দেবেন না। মনে করেন না যে এদেরকে আবার এই করলে আমার দল, কেন আপনারা তো ভোটে বিশ্বাস করেন নাকি জোরে বিশ্বাস করেন?
যারা রাগ করছেন আপনারা আমার কথাটা বোঝেন, যারাই গতানুগতিক গণতন্ত্রের দল করে তাদের মূল কি? যে মানুষ ভোট দিলে তারা ক্ষমতায় যাবেন, তাই তো নাকি? কি ভোটে যাবেন না জোরে যাবেন? তো ভোটে যদি যেতে চান তাহলে জোরের দরকারটা কি? আপনার এই সন্ত্রাসী বাহিনীর দরকারটা কি? মানুষ ভোট দেবে, আপনি যাবেন, তাহলে সন্ত্রাসী পাড়ার মানেটা কি? যে আপনারা জোর করে যেতে চান, তার মানে উল্টো কথা, মুখে এক কাজে এক। তো মুখে এক কাজে এক, এটা তো মুনাফিকই হয়, এটা তো ভণ্ডামি হয়। তাহলে ভণ্ডদের সুযোগ দেওয়া যাবে? মুনাফিকদের সুযোগ দেওয়া যাবে? বাস্তবতাগুলো বুঝবেন। আপনারা কঠোর হন, গ্রামের ভাইরা, এলাকার ভাইরা, সম্মিলিত ভাই, গণ্যমান্য ভাইরা, এলাকায় এলাকায় সর্বদলীয় কমিটি বানান। এখানে দলমত নির্বিশেষে আপনাদের মূল নীতি হবে, আমাদের সমাজের কোনো অপরাধীকে আমরা ছাড় দেবো না, যে দলেরই হোক। হিরাজ ইনশাল্লাহ? পছন্দ হয়নি কথা মনে হয়। এইভাবে যদি আপনাদের প্রিন্সিপাল ঠিক করতে না পারেন তাহলে আর কি বলবো বলেন? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, আর কথা বাড়াচ্ছি না। আল্লাহ তাআলা ন্যায় বিচার করবেন, সেই বিচারে আমাদের ছোটখাটো সব আমল দেখা হবে। আর সেই আমল একদিকে যেমন করতে হবে, আর একদিকে হেফাজত করতে হবে। যে এমন এমন কাজ করা যাবে না যে আমার নামাজ নষ্ট হয়। নামাজ তো পড়তে হবে, রোজা তো করতে হবে, আপনারা করছেন, কিন্তু অনেক নামাজি লোক আছে এমন কাজ করছেন যার কারণে ওই নামাজের সব হাতছাড়া হয়ে যাবে। অনেক রোজাদার আছেন এমন কাজ করছেন যার কারণে তার রোজার সব হাতছাড়া হয়ে যাবে। অনেক হজকারী আছেন এমন কাজ করছেন যে হজের সব নষ্ট হয়ে যাবে, মানে হাতছাড়া হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি জানো অসহায় কারা? সাহাবারা স্বাভাবিক উত্তর দিলেন, যাদের টাকা পয়সা ধন দৌলত নেই, স্বাভাবিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসল অসহায় হলো আমার উম্মতের এক দল মানুষ যারা নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করেছে, যাকাতও দেয়। অর্থাৎ বাহ্যিকভাবে এই ইবাদত বন্দেগীগুলো তাদের দেখা যায়, কিন্তু এর পাশাপাশি তারা মানুষদের প্রতি অবিচার করে, কারো সম্পত্তি আত্মসাৎ করে, টাকা পয়সা আত্মসাৎ করে, জমি জায়গা আত্মসাৎ করে। এইভাবে তারা একদিকে নামাজ রোজাও করে, আর একদিকে মানুষের প্রতি অবিচারও করে। এই দুই অবস্থায় তারা চলে গেছে, এইভাবে তারা মারা গেছে, তওবা করার নসিব হয়নি। এবং তাদের দ্বারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণও তারা দেয়নি। তাদের পরিবারের পরবর্তী ওয়ারিসরাও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেয়নি। এভাবে যাওয়ার পরে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই মাজলুমেরা, ক্ষতিগ্রস্তরা আল্লাহ তাআলার কাছে বিচার চাইবে যে রব্বুল আলামিন এই নামাজি রোজাদার হাজী সাহেবের আমাদের এই ক্ষতি করেছিল। আল্লাহ তাআলা ন্যায় বিচার করে ফয়সালা দেবেন যে ওই ব্যক্তির নামাজ, রোজা, হজ, যাকাতের যত সওয়াব তার আমলনামায় ছিল, জমা ঠিকই ছিল, কিন্তু পাওনাদার আছে বলে ওই পাওনাদারের পাওনা দেওয়ার হুকুম দেওয়া হবে। এর দ্বারা ওদের নামাজ, রোজা, ইবাদতের সওয়াবগুলো পাওনাদারকে দিয়ে দেওয়া হবে। এর মধ্যে তার সব এই সওয়াব খালি হয়ে যাবে। আরও পাওনাদার থাকবে, তাদের গুনাহ ওদের থেকে কমিয়ে এর নামায় আমলে যোগ করা হবে। তখন ওই লোকটা দুনিয়ায় নামাজ, রোজা, হজ, যাকাতের সওয়াব নিয়ে গেলেও সব হারিয়ে তাকে জাহান্নামের আগুনে যেতে হবে। নাউজুবিল্লাহ। এই জন্য আমার ভাইরা, নামাজ গুনাহ মাফ করে, কোন গুনাহ? ব্যক্তিগত গুনাহ। হজ গুনাহ মাফ করে, কোন গুনাহ? ব্যক্তিগত গুনাহ। কিন্তু মানুষের প্রতি অবিচার, সমাজের প্রতি অবিচার, এগুলো সচরাচর। আল্লাহ তাআলা বিশেষ বিবেচনায় তোমাকে, সেটা তো বিশেষ ছাড়। তো বিশেষ ছাড় কে পাবে না পাবে সেটা তো আলাদা ব্যাপার। হ্যাঁ, প্রচলিত নিয়মে অনেক সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকেও প্রেসিডেন্ট অনেক সময় ক্ষমা দেয়, এরকম একটা আইন ছিল বা আছে। এখন এটা বিলুপ্ত হওয়ার কথা শুনেছি, তো এটা শরীয়তসম্মত না, তারপরেও একটা আইন ছিল। তার মানে কি আপনারা খুন করবেন নাকি? ক্ষমা পাওয়া যায় মানে খুন করবেন? ক্ষমা পাওয়ার একটা সিস্টেম আছে, কিন্তু আপনার কপালে এটা জুটবে কিনা তা ঠিক আছে না। এই জন্যে আমাদেরকে সতর্ক হতে হবে। আমার যুবকেরা, আসো, আল্লাহ তাআলা তোমাদের বিশেষ মর্যাদা দিয়েছেন। বড়রাও জান্নাতে যাবেন, সবাই যাবেন ইনশাআল্লাহ, তবে যুবক হয়ে যাবেন। আর যুবকদের একটা বিশেষ মর্যাদা আছে, বলুন সুবহানাল্লাহ। বিশেষ মর্যাদা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই ঈমানদারদেরকে 7 শ্রেণী করে, 7টা বিভাগ, শ্রেণী, দল করে আল্লাহ তাআলা তার নিজস্ব ছায়াতে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। কার ছায়ায়? কারণ কিয়ামতটা বড় ভয়ঙ্কর হবে। কোরআন শরীফের আয়াত আপনারা পড়বেন। অনুরোধ থাকবে আমার যুবকেরা, আগামী জুমা থেকে তোমরা সব মসজিদ দখল করবে। কি দখল করবে? তার মানে কি? ওযু ছাড়া ইমামতি শুরু করে দেবে নাকি? হ্যাঁ,
জোর করে কমিটি ভেঙে নিজের আবার কমিটি হবে টাকা সাইজ করার জন্যে, ওই দখল না। তোমরা দখল করবে মানে আগামী জুমা থেকে নিয়ত করে ফেলো, যেহেতু তোমাদের স্কুলে যাওয়া কলেজে যাওয়ার অভ্যাস আছে, তোমরা যুবক মানুষ, এক এক জায়গায় 2-3 ঘন্টা বসে থাকা ব্যাপারই না, বয়স্কদের এগুলো কষ্টকর। সেজন্য জুমার দিনে আগে আগে অন্তত খুতবার, আরবি খুতবার 1 ঘন্টা আগে তোমরা মসজিদে চলে যাও, মসজিদে চলে যাও, মসজিদে বসো, ইমাম খতিবের আলোচনা শোনো, নিজেরাও করে জন্য একটু কোরআন শরীফ নিয়ে যাও, অনুবাদ নিয়ে মানে যেই সময় আলোচনা হচ্ছে না নিজে বসে বসে একটু পড়ো। যারা মাশাআল্লাহ এসএসসি, ইন্টারমিডিয়েট, ডিগ্রি, অনার্স মাস্টার্সের ছাত্ররা আছো পড়ো। আমার ছাত্রীরা যারা আছো এইচএসসি, তারপর ডিগ্রি, অনার্স মাস্টার্সের ছাত্রীরা আছো, কোরআনের তাফসির তোমরা কেন, ঘরে ঘরে কোরআনের তাফসির রাখেন এবং নিজেরা পড়েন। তবে তাফসিরের ক্ষেত্রেও সচেতন হতে হবে। জাক্তার তাফসির নামক লেখা যেগুলো আছে সবারটা না, 2-4টা বলি, অনেকগুলোই ভালো আছে, আবার 2-4টা বিতর্কিত আছে। তো বিতর্কিতগুলো আপনারা কিনবেন না। তো যেগুলো আমি বলছি এগুলো মোটামুটি নির্ভরযোগ্য। তাফসিরে মাআরিফুল কোরআন, তাফসিরে মাআরিফুল কোরআন, তাওজিহুল কোরআন, এই ধরনের 2-4টা আছে, এগুলো আপনারা কিনবেন, বাড়িতে রাখবেন, শিক্ষিত ভাই বোনেরা পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, মুনতাখাবুল হাদিস, রিয়াদুস সালিহিন, এরপরে ফাজাইলে আমলের মধ্যেও অধিকাংশ ভালো মানে গ্রহণযোগ্য হাদিস, 2-4টা কিছু মানে কিছু কিছু হাদিস নিয়ে বিতর্ক আছে, সেগুলো ভিন্ন, সেগুলো ওলামারা বলেছেন। তবে আমভাবে ফাজাইলে আমলকে মানে ক্রিটিসাইজ করা এটা খুব খারাপ জিনিস, কারণ আমি নিজে শুনেছি কোনো কোনো বক্তা ফাজাইলে আমল নামক হাদিসের বইকে সে কটাক্ষ করে বলছে ফাজিলের আমল। নওজুবিল্লাহ বললেন না? তো এখন এই ধরনের মানেটা কি, মানে তার দলের না এজন্য সে কটাক্ষ করলো, এগুলো কোনো আলেম ওলামার কথা? আল্লাহ এদের হেদায়েত দান করুন। আপনাদের খুব কষ্ট হচ্ছে মনে হয়, তাহলে আমার অনুরোধ আপনারা এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। আমার শিক্ষিত ভাইয়েরা, আপনারা সমাজকে কন্ট্রোল করেন, আপনারা পিছিয়ে পড়বেন না, আমার সাধারণ মানুষেরা বুঝবেন, আপনারা তাদের শেখাবেন, বোঝাবেন। জ্ঞানীগুণী ভাইয়েরা, আপনারা আগিয়ে আসেন সমাজের দায়িত্বের ক্ষেত্রে। সব দলের প্রতি অনুরোধ করব, আপনারা হাইকমান্ডকে বলে ভালো যোগ্য মানুষদেরকে দায়িত্বে বসানোর চেষ্টা করেন, যোগ্য মানুষকে বসান, সৎ মানুষদেরকে বসান। বলে মানে একজন দীর্ঘদিন আছে দুষ্ট লোক, তাকে আছে বলেই বসিয়ে দেবেন বা আপনারা তার পেছনে হয়েই করবেন, এভাবে তো সমাজ চলতে পারে না, এভাবে তো আপনারা ভালো থাকতে পারেন না। হ্যাঁ, তাহলে বাংলা একটা কথা আছে নাকি, চোরে না মানে কি কি বলে, চোরাই না মানে। হ্যাঁ, এই জন্যে এরকম কিন্তু, যাই হোক এগুলো আমরা খেয়াল রাখবো, রাজি আছি ইনশাল্লাহ। আর সবাইকে অনুরোধ, ভাই বোনদের, একটু ফরজ ইবাদতের পাশে নফল ইবাদত করা, জিকির আজকার যেগুলো আমরা করলাম, তাসবিহ, তাহলিল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই যে কিয়ামতে আল্লাহ তাআলা যে মাপযন্ত্র রাখবেন, ওই মাপযন্ত্রে এই তাসবিহগুলো, অন্যান্য আমল তো আছে, এই তাসবিহগুলো শুনতে মানে অতটা বেশি বড় মনে হচ্ছে না, বলতেও খুব একটা কঠিন না, কিন্তু আল্লাহর নবী বলেন দুটো বাক্য উচ্চারণ করা খুবই সহজ, হালকা, করুণাময়ের কাছে খুবই প্রিয়। আর আমল নামাজে মাপা হবে যন্ত্র, সেখানে অনেক ওজনদায়ক, ভারী হবে। বলুন না সুবহানাল্লাহ। আর সে বাক্য হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সকাল সন্ধ্যা পড়েন, ফজরের পরে পড়েন। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়বে, তারপরে মসজিদে ওই জায়গায় বসে থেকে জিকির আজকার করবে, সূর্য ওঠার পরে 2-4 রাকাত সালাত আদায় করবে, নামাজ পড়বে, আল্লাহ তাআলা তার নামায় আমলে পূর্ণাঙ্গ একটা হজ এবং উমরার সওয়াব দান করবেন। সওয়াব লাগবে না আমাদের? একটু চেষ্টা করেন ইনশাআল্লাহ, প্রতিদিন না হয় মাঝে মাঝে চেষ্টা করেন, ছুটির দিনগুলোতে চেষ্টা করেন, এভাবে আমলি জিন্দেগিটা বাড়ানোর চেষ্টা করুন। হ্যাঁ, জুমার দিন আগে আগে মসজিদে গেলে একটা উট দান করার সব আল্লাহ নবী বলেছেন হবে। বলুন সুবহানাল্লাহ। এরপরে খতিব সাহেবেরা জুমার দিন একটু গঠনমূলক কথা বলেন, কোরআন থেকে ধারাবাহিক প্রতি জুমায় 2, 3, 4 আয়াত পড়েন, অনুবাদ করেন, ওই আয়াতের যে শিক্ষাগুলো মানুষের সামনে তুলে ধরেন। তাহলে প্রতি জুমায় 2, 3, 4 করে যদি মাসলা, কোরআনের শিক্ষা, নবীর আদর্শের শিক্ষা আপনি সুন্দরভাবে যদি জানতে পারেন এবং নিয়ত করে ফেলেন যা জানলেন ইনশাল্লাহ তা সঠিকভাবে মানবেন, এইভাবে যদি চলতে থাকেন তাহলে 2-4 বছরের মধ্যেই ইসলামের মৌলিক বিষয়গুলো আপনার মধ্যে পালিত হয়ে যাবে, পালন হতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আর ইসলামের আইন মানে শাসন ব্যবস্থাপনা, কবিরা গুনাহ করবেন না। আমাদের সমাজে এই যে এত ঝগড়া হয়, রাস্তা নিয়ে ঝগড়া, ব্যারিকেড কি বলে, বাউন্ডারি নিয়ে ঝগড়া আছে না নেই?
হ্যাঁ, ইসলামের শিক্ষা, ইমানের একটা বড় দাবি হলো রাস্তাঘাটে কোনো জিনিস মানুষকে কষ্ট দেয় এরকম জিনিস ঠিক করে ফেলা। ময়লা আবর্জনা থাকলে সরিয়ে দেওয়া, গর্ত থাকলে সেটাকে প্লেন করে দেওয়া, কাটামাটা থাকলে সরানো, এগুলো ইসলামে ইমানই দায়িত্ব। আমরা কি এগুলো করি না উল্টো রাস্তা বন্ধ করি? আপনার দেশে কি হয়? হ্যাঁ, এলাকায় উদ্যোগ নিয়ে নিজ দায়িত্বে এলাকার মানুষের রাস্তাঘাট সোজা করেন, নাকি কারোর সাথে ঝগড়া হলে অথবা কেউ যদি মনে হচ্ছে এটা বড় হয়ে যাবে রাস্তাটা দিল বন্ধ করতে? এই সমস্যা নেই মনে হয় আপনাদের? হ্যাঁ, এগুলো করবেন না, সমঝোতা করে দেন। অনেক লোক আছে এমন জায়গায় জায়গা হয়ে গেছে, পেয়েছে যেখানে রাস্তা নেই, সুযোগ করে দেন, হয় বিক্রি করে না হলে আওয়াজ বদল করে। কিন্তু মানুষের রাস্তাঘাট বন্ধ করে তাকে কষ্ট দেওয়া, বেতালে ফেলা, এগুলো কোনো মুমিনের কাজ। হ্যাঁ, আপনি ক্ষতিগ্রস্ত হবেন না, আপনার জায়গা ফিরি ফিরি আমি দিতে বলছি না, হয় বিক্রি করবেন না হলে আওয়াজ বদল করেন, কিন্তু কোনো মানুষকে ঠেকিয়ে রাখা কোনো ইমানদারের কাজ হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, সে যেন তার মেহমানকে সম্মান করে। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, সে যেন তার পাড়া প্রতিবেশীকে কষ্ট না দেয়। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, সে যেন কথা বললে ভালো কথা বলে, আর না হলে চুপ থাকে। আচ্ছা, এই তিনটা জিনিস যদি কারোর মধ্যে থাকে, অন্য জিনিস যদি নাও থাকে, একটা মানুষ সে মুসলিম হোক আর অমুসলিম হোক, এই তিনটা জিনিস যদি কারোর মধ্যে থাকে, এই রকম মানুষ যদি সমাজে বেশি থাকে, ওই সমাজে শান্তি হবে না হবে না? বলে কথাটা খেয়াল করে। নামাজ পড়া তো ভালো কাজ, করতেই হবে, এটা তো ফরজ। কিন্তু একটা বেনামাজিও যদি এই কাজ করে, তাহলে ওর দ্বারাও কোনো মানুষ কষ্ট পাবে না। কিন্তু আরেকজন নামাজ পড়েও যদি এই সমস্ত উল্টোপাল্টা কাজ করে, মানুষ কষ্ট পাবে না? পাবে না? পাবে না? কিন্তু আফসোস হলো আমরা ইসলামকে বুঝি না। আমরা মনে করছি নামাজ রোজা করি মানে আমি ফেরেশতা হয়ে গেছি, যা ইচ্ছা তাই করলাম। না, শুধু নামাজ রোজা আল্লাহর বিধান না, শুধু কি বলে আপনার টুপি পাগড়ি আল্লাহর বিধান না। এগুলো ভালো কাজ, অনেক ভালো সওয়াবের কাজ, জরুরি কাজ। এগুলো যেমন লাগবে সামাজিক দায়িত্ব পালন করা, পাড়া প্রতিবেশীদের লক্ষ্য রাখা। ইদানিং মাঝে মাঝে বিয়ে অনুষ্ঠান এমন ভাবে হয়, রাত দিন কি বলে আপনার বড় সাউন্ড বক্স লাগিয়ে দিল, এগুলো কবিরা গুনাহ। বলেন কি গুনাহ? বলেন কি গুনাহ? ওয়াজ মাহফিলের ক্ষেত্রেও সতর্ক থাকা, এমনভাবে মাইক না দেয়া যে আশপাশের কোনো রোগী, অসহায় বা হাসপাতাল এরা কষ্ট পায়, এগুলো লক্ষ্য রাখতে হবে আপনাদের। গ্রামগঞ্জে অতটা অসুবিধা হয় না, একটু শহর এলাকায় বড় বড় বিল্ডিং থাকে, ঘন ঘন বিল্ডিং থাকে, অনেক মানুষের অসুবিধা হয়, বাইরের মাইকগুলো বিশেষ করে। সেক্ষেত্রে আপনাদের এগুলো খেয়াল রাখতে হবে। অবশ্যই ওয়াজ মাহফিল ভালো কাজ, মানুষ শুনবে, দাওয়াত দেবেন, যারা আসবে তারা শুনবে। কিন্তু আরেকজন বেচারা হয়তো বাড়িতে ঘুমাচ্ছে, এমন মাইক দিলেন ও বেচারা ঘুমের 12টা বেজে গেছে। এটা কি নিয়ম হলো? রাগ করছেন না? কোথায় আবেগ দিয়ে হবে না, আপনাকে বুঝতে হবে ইসলামের নিয়মটা। তো যাই হোক, অনেক কথা বললাম। দোয়ার পরে আপনারা বই পুস্তক নিয়ে যাবেন। আলহামদুলিল্লাহ এখানে কিতাব আদি আমি নিয়ে এসেছি, গাড়িতে রাস্তাতে আছে। মা বোনরাও পর্দার সহিত নেবেন, পুরুষদের পরে এখনই দোয়া হবে আর দাওয়াত থাকবে। আপনারা এমনি ফুরফুরার নাম শোনেন, সংক্ষেপ বর্ণনা হলো ফুরফুরাটা বর্তমান ভৌগোলিক অবস্থানে ভারতের মধ্যে পড়েছে, পশ্চিম বাংলা, কলকাতার পাশে। ব্রিটিশ আমলে তখন তো আর একটা দেশ ছিল, আমাদের মুরব্বীরা সব জায়গায় যেতেন। এরপরে পাকিস্তান হওয়ার কারণে আমার দাদা যান পাবনা জেলার পাকশি, ওই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আপনারা শুনেছেন, ওই বিদ্যুৎ কেন্দ্র আর ইপিজেড বলে, এই দুইটা সরকারি বড় প্রজেক্টের মাঝখানে আমরা আছি। তো ওখানে আমাদের দরবার আছে পাকশি। গুগলে আমার বাবুর বাচ্চারা দেখতে পাবে, আপনারা বোঝেন গুগল ম্যাপে। আর ঢাকা দারুস সালামে আমাদের দরবার আছে। ভারত তো আছে, তো এখানে বাৎসরিক ওয়াজ মাহফিলগুলো হয়। আপনাদের অনেকের বাবা চাচারা যেতেন, ইদানিং অনেকে যেতে পারেন না বা ভুলে গেছেন। দাওয়াত থাকবে, আপনারা ইনশাল্লাহ আমাদের যারা ভাইয়েরা আছেন তাদের সাথে যোগাযোগ রেখে আপনারা যাবেন। এছাড়াও যারা আপনাদের এলাকায় অনেক ভালো ভালো বুজুর্গ আলেম ওলামা পীর মাশায়েখরা আসেন, তাদের সাথে যোগাযোগ রাখবেন। তবে দলাদলি করবেন না, দল থাকবে কিন্তু দলাদলি করবেন না। উনি আবার কেমন কথা? হ্যাঁ, দল থাকবে। আপনি একটা দল মানে দল আছে, না থাকাটাই ভালো, তারপরও দল আছে। আপনি একটা দল করছেন, আরেকজন একটা দল করছেন, কিন্তু ঝগড়া করবো না। রাজি আছি ইনশাল্লাহ? কি করবো না? বলেন কি করবো না? কারণ একই সাথে বাংলাদেশে তো আর 10 জন প্রধানমন্ত্রী হবে না। কয়জন হবে? দেখে আমরা 5 জন হুজুর দাঁড়ালে 5 জনই হতে পারবো, তাই হবে? মানে যে কোনো একজনকে তো মেনে নিতে হবে। এখানে ঝগড়া করার কি আছে?
হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বুঝদান করুন। একই সাথে এক এলাকায় তো আর 5 জন এমপি হবে না, 5 জন চেয়ারম্যান হবে না, 5 জন মেম্বার হবে না। এই জন্য যারা চাচ্ছেন চাইতেই পারে, কিন্তু ধৈর্য ধরতে হবে, তকদিরে বিশ্বাস করতে হবে, স্বাভাবিকভাবে পেলে শুকরিয়া আদায় করতে হবে, না পেলে শুকরিয়া আদায় করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? ভাইদের প্রতি অনুরোধ, বিড়ি সিগারেট খাওয়া বন্ধ করবেন, দাড়িটা বড় করে রাখবেন, জুমার দিনে জামাতে নামাজ পড়বেন, 5 ওয়াক্ত জামাতে পড়বেন, জুমার দিন আগে আগে যাবেন, একটু অভ্যাস করবেন টুপি মাথায় দেওয়া, বড় জামা গায়ে দেওয়া, সব দিন না পারলেও অন্তত জুমার দিন একটা সুন্দর পরিবেশ হোক, নাকি বলেন? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন। মা বোনদের বলতে চাই, যথাওয়াক্তে ইচ্ছা করে কাজা করবেন না। আর কিছু কিছু ক্ষেত্রে আমাদের কাছে তথ্য আছে, অনেক মহিলারা সুস্থ, অসুস্থ না, সুস্থ মহিলা কিন্তু ফরজ নামাজ, ওয়াজিব নামাজ বসে বসে পড়ে। আপনাদের দেশে এই সমস্যা মনে হয় নাকি? অনেক মহিলারা আছে, কথা খেয়াল করেন, আর বাবা খাবার তো আপনারা খান, আমি একা খাবো নাকি, কত টেনশন, এদিকে তো কেন। অনেক মহিলারা সুস্থ অবস্থায়ও বসে বসে নামাজ পড়েন, ফরজ নামাজ। এই জন্য ফরজ নামাজ খুব খেয়াল করেন, ফরজ নামাজ সুস্থ অবস্থায় পুরুষ হোক নারী হোক বসে পড়া যাবে না। কথা শুনতে পেয়েছেন? বলেন আমার সাথে, ফরজ নামাজ সুস্থ অবস্থায় বসে পড়া যাবে না। মনে রাখবেন, মহিলাদের ক্ষেত্রে একই মশলা। অসুস্থ, রুকু সেজদা করতে অসুবিধা, সেক্ষেত্রে আলাদা কথা। আল্লাহ তাআলা আমাদের বুঝ দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর হিসাব করে রোজা রাখবেন। অনেক মহিলারা রোজার দিনে রোজা রাখেন, কিন্তু বিশেষ যে রোজাগুলো রাখা হয় না, ভাঙা হয়, ওইগুলোর আর হিসাব নিকাশ থাকে না। যা রাখলো রাখলো, যা রাখলো না রাখলো না, এটা যেমন না হয়। মহিলারা প্রতি রমজানে যেই রোজাগুলো আপনার ভাঙা হয় বিশেষ কারণে, ওগুলো হিসাব রাখবেন। পরবর্তীতে পরবর্তী রমজান আসার আগে এই রোজাগুলো রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বোনদের সুসংবাদ দেন, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ সালাত যথাযথভাবে পড়বে এবং রমজানের রোজাগুলো ঠিক মতো রাখবে, স্বামীর অনুগত থাকবে, আল্লাহ তাআলা তার জন্য এবং নিজের আব্রুকে অর্থাৎ জিনা ব্যভিচার থেকে বিরত থাকবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের সব কয়টি দরজা খুলে দেবেন, যে দরজায় দিয়ে সে ইচ্ছা করে জান্নাতে প্রবেশ করতে পারবে। বলুন না সুবহানাল্লাহ। এগুলো খেয়াল রাখবেন। আর আমার ছাত্র ভাইদের বলি, বাবারা, নকল করবে না, নকল করবে না, পড়াশোনা করবে, সুন্দরভাবে পরীক্ষা দেবে। শিক্ষকদের অনুরোধ, আপনারা নকলের সুযোগ দেবেন না, নিজেরাও আপনারা ক্লাসে ফাঁকি দেবেন না। বহু শিক্ষকরা আছেন, শিক্ষিকারা আছেন, ঠিকমতো ক্লাস নেন না, বাচ্চাদের পড়ান না। তো যারা ঠিকমতো পড়ান না, ক্লাস নেন না, ফাঁকি দেন, বেতন নেন, আপনাদের মধ্যে হারাম ঢুকে যাচ্ছে। আর এই হারাম টাকার খাবার দাবার খেয়ে সংসার চালিয়ে আপনার ছেলে মেয়েদেরকে খাইয়ে কখনোই আপনার সন্তানকে মানুষ বানাতে পারবেন না। এটা মনে রেখে, আল্লাহ তাআলার বিচার আছে। আপনি অন্যদের আমানতের খেয়ানত করে, অন্য বাচ্চাদের নষ্ট করে আপনার সন্তান বড় হবে, এটা কখনো আশা করেন না। সেজন্যে আমানতের খেয়ানত যেন কোনো শিক্ষক শিক্ষিকা না হয়, আপনার নিজের দিকে তাকিয়ে হলেও এটা খেয়াল রাখবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বুঝগুলো দান করুন। এবং চাকরিজীবী ভাইরা সঠিকভাবে ডিউটি পালন করবেন, ব্যবসায়ী ভাইরা সততার সহিত ব্যবসা করবেন, কেউ কাউকে ফাঁকি দেবেন না। আল্লাহ তাআলা আমাদের